চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথায় বাড়ি চাচা আপনার? মালতীপুর, ওই স্টেশনের ওখানটায়? তো এই নিমের ডাল কি? হ্যাঁ, বলছি কালকে যাবো কিন্তু এসে নিয়ে যাইও। ওর ওর পয়সা দিয়ে দিলে? আচ্ছা তাহলে কালকে এসে দিয়ে যাবে না, মাল নিয়ে যাবেন সকালে কাল বিকালে। না চাচা, আমার বাড়ি এই বসিরহাট। তো আপনি এই নিমের ডাল চাচা কি করেন নাকি? দাঁতন করেন? ফোন করলেন কোথায়, মানে ওই মাল যেখানে বিক্রি করেন তাদের নাকি? তো এই দাঁতনে মানে একটা কত পিস, কত? 50 পয়সা। তো কতটা কেটেছে না? ওই ওই মুখে নাবিছি চাচাজি আছেন? হ্যাঁ, তা আপনার ছেলে মেয়েকে নেই? হ্যাঁ, তা আপনি এসছেন কখন? এই তো সকালে আসলাম। সকালে এসছেন? কত পিস মতন হবে? ভালো দাঁতন বেরোবে তারপরে এই খিসগুলো আবার 5 টাকা দেবে না বলেন? এইগুলো না না 50 পয়সা পিস। 50 পয়সা? ওয়াল্লাহ, বসেন চাষি, একটুখানি কথা বলি না আপনার সাথে। অসুবিধা আছে আপনার? না অসুবিধা নেই, আবার ট্রেন ধরবে তো। আর সে তো কটায় ট্রেন আপনার? 11:30 আছে। 11:30 তো সে এখনো অনেক বাকি, এখন আপনার 10টা বাজে। তা আপনার মেয়ে নেই? মেয়ে একটা বিয়ে। একটা মেয়ে? মানে আপনি এখন পরিবারে একা? হ্যাঁ একা, ছেলের কাছে থাকি। ও, ছেলেরা আছে তো আপনার খেতে দেয় না? হ্যাঁ দেয়। তো আপনি আসি দেখো, কলকাতাতে শিয়ালদাতে মাল এনে বিক্রি করি। আচ্ছা, ওই পাশে দুটো একটা রেখে দেয়, যা হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার উপরন্ত কাজ। যদি যায় আল্লাহ পাক যা কিছু দেয় সেটাই ভালো, তাই তো? আচ্ছা, কটা ছেলে? একটাই? দুটো ছেলে একটা মেয়ে। দুটো ছেলে? ওই ছেলেরা কি কাজ করে? এটা আপনি আমার সাথে কথা বলেন, আপনার আমি ছেলের মতন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ছেলে ওই ছেলেরা সব কেউ ওই টোটো চালায়, আচ্ছা, কেউ গাড়ি চালায়। তা আপনার ওই মালতীপুর স্টেশন যেখানে, একদম ওই স্টেশনের ধারে বাড়ি না দূরে? তা চাচাজি কতদিন আগে মারা গেছে? 10-12 বছর হয়ে গেছে। তাই? আপনার নাম কি চাচিমা? আমার নাম সাজিনা। তো বসেন চাচিমা, এক মিনিট একটু কথা বলি। দাঁড়ান যাবেন খুনি আপনার, আমি ধরে রাখবো না। চাচিমা, তা আপনি এই এত দূর থেকে এসছেন, আপনার কাছে টাকা আছে না? এই ফাঁকা মাঠে, ঠিক আছে, এই আপনি এখান থেকে তো এই জায়গায় যাবেন, এই ব্রিজের এখানে বলেন, ব্রিজের থেকে আপনি গাড়ি ধরে আগে আপনার এই ব্রিজ এতে যেতে হবে, ময়লাখোলা যেতে হবে, তাই তো? ও তাই আপনার ছেলে বউরা খেতে দেয় তো? যাক, তাও আলহামদুলিল্লাহ। চাচিমা, আপনার সাথে আমি এই যে আপনার সময় নষ্ট করলাম, আমি আপনার, আচ্ছা ঠিক, আপনি শোনেন, ঠিক আছে, আপনার আমি খুশি হয়ে দেবো, আপনি নেবেন না? খুশি হয়ে দিলে আপনি নেবেন না, এটা বলেন। আমি আপনার আমার ব্যাগটা দিলাম, আপনার এর থেকে একটা নোট নিতে হবে যে কোনো। চাচিমা শোনেন, আমি একটা কথা বলি, আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি, সাহায্য নয়, সাহায্য নয়, আমি একটা কথা বলি, আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি, এটা রাখেন আপনি। আমি তো আপনাকে খুশি, আমি তো, আপনি আমার কাছে চেয়েছেন না, আপনি তো এখানে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, আপনি এটা রাখেন, আমি দেখলাম আপনি এই ঢাল কাটছেন, এই রৌদ্রে কষ্ট করে নেন চাচিমা, আমি আপনাকে খুশি করে দিলাম। আসি দেয় না বাবা, আমি একটা মনের কষ্ট বলে তাই আমি 5 জন আসিয়ে ওই 5টা জায়গায় উঠি বসি, 5টা মানুষ নিয়ে কথা বলি, এইটাই আমার শান্তি। আচ্ছা, আমার ছেলের আসি দেয় না। আমি কিন্তু আপনি ডাল কাটছেন এইটা দেখে একটু দাঁড়ালাম, যে চাচিমা এই জঙ্গলের ভিতরে একা একা ডাল কাটছে, ঠিক আছে? তা আপনার কাছে তাহলে আপনি আমাকে কিছু টাকা দেন, এই মোটরসাইকেলে তেল কিনবো, দেন। কেন দেবেন না কেন? এনেন চাচিমা, এটা রাখেন আপনি, আপনার বাড়ি যে, আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি যেতে আমি একটু বলি, আপনার বাড়ি যেতে সাহায্য, বেশি টাকা না, 10 টাকা আপনি নিন, নেন, এনেন চাচিমা, এটা রাখেন, আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? এটা রাখেন। হ্যাঁ, আমি আপনার নিতে বললাম, আপনি মনে করলেন কি হবে না দেবে না ছেলেটা। চাচিমা আপনার নাম বললেন না তো? সার্জিনা। আচ্ছা যান, তাহলে আবার দেখা হবে, হ্যাঁ, দোয়া করবেন, যান, ঠিক আছে। মানুষটি গরিব হলেও সম্মানীয়, যতটা আমি বুঝলাম, তিনি সাহায্যটি নিতে চাইছিলেন না। কত কষ্ট করে এই নিমের ডালগুলো, অনেক হয়, 50 পয়সা করে পিস তিনি বললেন, আমি 300 ফুট এই ডাল কেটেছেন, জানি না তাই কত টাকা হবে।
সবগুলো 50 পয়সা পিস দেন না। আলহামদুলিল্লাহ, কথা বলে ভালোই লাগলো। সে সেই সালামতো বাড়িতে যেতে পারে। কাসিমা, তাহলে আপনি যান, আবার দেখা হবে। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান কষ্ট করে জিনিসগুলো সেগুলো বিক্রি করে খান, সেটা ভালো।